ফামশু ফি মানাকিবিহা, জমিনের দিক দিগন্তে তুমি যাও, জমিনের ডানে যাও, বামে যাও, সামনে যাও, পেছনে যাও। এজন্যই তো দেখবেন রিজিকের টানে বাংলাদেশের পোলাটায় জায়গা সৌদি আরবে কেন যায়? রিজিকের তাড়নায় পরেও যায়, রিজিকের তাড়নায় পরে যায়। আল্লাহ কয় তোর জন্য রিজিক রেখে দিলাম আমি সৌদি আরবে। শুধু তাই না রে বাবা, বাংলাদেশের ছেলে মালয়েশিয়ায় কেন, ও কেন মালয়েশিয়ায় যায়? কয় রিজিকের তাড়নায় পরে যায়। কারণ ওর মা বাবা ঠিকমতো চলতে পারে না, ওরা ঠিকমতো খাইতে পারে না, ওরা ঠিকমতো চলতে পারে না। এই কারণে জীবিকা নির্বাহের তাগিদেও বাংলাদেশ থেকে সৌদি আরব, বাংলাদেশ থেকে যায় ও মালয়েশিয়া, বাংলাদেশ থেকেও চলে গেল সিঙ্গাপুরে, বাংলাদেশ থেকে চলে গেল বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে। এই ময়মনসিংহ ফুলবাড়িয়ার ছেলেটা রিজিকের টানে দেখবেন মা বাবা পরিবার সেরা ঢাকায় থাকে, এমন কি নাই? আসেনি? চাকরি করার জন্য বিভিন্ন জায়গায় যায় কেন? রিজিকে তার ওনার প্রভাব। আল্লাহ কয় জমিন আমি বানাইলাম, এই জমিনটারে এমন মুলায়ম আমি আল্লাহ বানাইলাম, বান্দারে তুমি যেখানে মন চায় সেখানে যাও, দিকে যাও, দিগন্তে যাও। ফামশু ফি মানাকিবিহা, মানকিবুনের জমা হলো মানাকিব, মানকিবুন মানে হলো দিক। আল্লাহ কয় মানাকিবুহা, এই পুরা জগতের যত দিক আছে, দিগন্ত আছে, সব দিক দিগন্তে তুমি যাইতে পারো, রিজিকের কারণে কোনো বাধা নাই। ও বান্দা, ওয়াকুলু মির রিজকি, আমি আল্লাহর পক্ষ থেকে যা রিজিক আমি তোমার জন্য রেখে দিলাম, ওখান থেকে তুমি তুলে নিয়ে নিয়ে খাইতে পারো। মনে রাখবা, তবে রিজিক যে দুই প্রকার আমি আল্লাহ জানাইয়া দিলাম। একটা ওয়ে হলো হালাল ওয়ে, আর একটা ওয়ে হলো হারাম ওয়ে। তুমি যদি মনে করো হারাম ওয়েতে অনেক কোটি কোটি টাকার মালিক হবা, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে যেই বরকতটা আমি আল্লাহ রাইখা দিয়েছিলাম, ওই বরকত থাকবে না। ওই জীবনেও কোনোদিন ওই রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত রাখবো না। দেখবারে বাবা, গার্মেন্টসের মালিক লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, ও জানেও না ও কত বাড়ির মালিক, ও কত গাড়ির মালিক, ওর অ্যাকাউন্ট কয়টা আছে, কত ডলার আছে ওর জানাও নাই, ধারণার বাইরে ওর অবস্থা। কিন্তু আল্লাহর ওই বান্দার ঘরের মধ্যে কোনো শান্তি নাই, আছে না নাই? আসেনি? বউ কথা শুনে না, বউরে কয় ডান দিকে যাও, ও যায় বাম দিকে। ছেলেরে বলে ছেলেরে তুই ডানে যাও, কিন্তু ডানে যায় না, ও যায় বামে। বাবার কথা শোনে না, স্বামীর কথা বউ শোনে না। এরপর দেখবেন বাবার কথা ছেলে শোনে না, বাবার কথা মেয়ে শুনে না, সন্তানাদিরা শোনে না। যার যার নিজের মতো করে রাতের বেলা রুমের মধ্যে আসে, নিজের মতো করে বউ বেড়াইবার জন্য যায়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। ও আল্লাহর বান্দা, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর জন্য রিজিক রাখলাম দুনিয়ার সব জায়গায়, কিন্তু ওখান থেকে তুমি যদি নাও, হালাল ওয়েতে যদি নিতে পারো, আমি আল্লাহ তোমার ঘরের মধ্যে রহমত এবং বরকত দিয়া ভরপুর বানায়া দিব। রিজিক হলো দুই প্রকার, এক নম্বরে হালাল, দুই নম্বরে হারাম। মনে রাখিও, রিজিকে তাড়নায় পড়ে দুনিয়ার কোনো বান্দা মরে না। মরে? রিজিকের তাড়নায় পড়ে কোনো বান্দা মরে না। তাহলে হুজুর কমলাপুর রেল স্টেশনে যেই লোকটা না খায়া কাতরায় কাতরায় মারা গেল, ও তো না খায়া মারা গেল, তাহলে রিজিকের তাড়নায় পরে তো মারা গেল। ময়মনসিংহের ফুলবাড়িয়ার মনের মধ্যে অটোমেটিক প্রশ্ন আসতে পারে। আল্লাহ কয় মানুষের মনের মধ্যে এমন প্রশ্ন আসলেও আসতে পারে, মানুষ যে না খায়া মারা গেল, মূলত না খায়া না, ওর হায়াত নাই, এই জন্য ও এভাবে নাই। এই যে যুবকেরা বাইক চালায়, বাইক নিয়ে দৌড়ায়, ময়মনসিংহে দিকে রওনা, ঢাকায় যাবে, দেখবেন হাইওয়েতে ওঠার পরে ওর মাথা নষ্ট হয়ে যায়। ও বাইক নিয়ে এমনভাবে দৌড়ায়, ওরে যদি ওর পাও ধইরা রিকোয়েস্ট করেন তুই এভাবে চালাইস না, আস্তে আস্তে চালা, জীবনের বড় দাম আছে, তুই আস্তে আস্তে তো ডেস্টিনেশনে পৌঁছতে পারবা। মনে রাখবা, আস্তে আস্তে গেলে ডেস্টিনেশনে যেতে পারবা, জুড়ে গেলে হঠাৎ করে পরে গেলে ডেস্টিনেশন হয়ে যাবে কবর। তাহলে তোমার আর বাংলাদেশের কোনো প্রান্তে যাওয়া হবে না। দেখবেন হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে ও মারা গেল, ওরে যত
বারণ করা হলো, ও শোনে না। মনে রাখবেন, এই যে বাইক নিয়ে ও পরেও গেল, ও মারাও গেল, ও তো বাইক অ্যাক্সিডেন্টে মরছে উসিলা, মূলত তার তাকদীরের লিখন হলো অমুক জায়গায় ও মারা যাবে। এই জন্য ওই জায়গার মধ্যে তার তাকদীরের লিখন হলো ওই জায়গায় তার মরণ তারে টেনে নিল। এই জন্য মালাকুল মউত ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেল। এর মানে বোঝা গেল বাইক অ্যাক্সিডেন্টে মরলো এটা উসিলা, আগুনে পুড়ে মরলো এটা উসিলা, পানিতে ডুবে ডুবে মরলো এটা উসিলা। ময়মনসিংহের মুসলমান, রিজিকের তাড়নায় পরে কেউ মরে না রে বাপ, রিজিকের তাড়নায় পরে মরে এটা উসিলা, এটা উসিলা। এটা কি? রিজিকের তাড়নায় পরে মরে গেছে উসিলা, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে উসিলা, ও পানিতে পড়ে মারা গেছে উসিলা, ও আগুনে পুড়ে মারা গেছে উসিলা। মূলত তার হায়াত নাই, এজন্য ও নাই। হায়াত নাই, এজন্য সে নাই। হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ কবে এই মালাকুল মউত যাও না, শেষ। নাকি এখানে এমন কেউ আছেন কিয়ামত পর্যন্ত বাঁচবেন? আছেন নাকি? নাই, সব মারা যাবে। আপনার দাদাই গেছে যেই পথে, আপনার আব্বাই গেছে যেই পথে, আপনার বড় আব্বাই গেছে যেই পথে। যে আব্বার এত পাওয়ার ছিল এলাকায়, দাপুট ছিল কি, যে দাদার এত পাওয়ার ছিল, যে বড় আব্বার এত পাওয়ার ছিল, তো দেখেন না ওরা কই? ওরা গেছে যেই পথে আমি আর আপনি যাওয়া লাগবে সেই পথে। আজ না হয় কাল, টুডে আর টুমরো। বান্দা যেখানেই যে ওখানে গেলে আমার মরণ হবে, যদি আল্লাহ লেখা রাখে ওই জায়গার মধ্যে মরণ মোরাই লাগবে। এমন কোনো বান্দা নাই যে বান্দা বলতে পারবে আমি মরব না। যে কোনো একটা ওসিলায় বান্দাকে আমার আল্লাহ নিয়ে যাবে রে গোলাম। আল্লাহ কয় এজন্য তুই রিজিকের তাড়নায় পরে চিন্তা করিও না। রিজিকের যে হারাম পথ, বান্দা তুমি সেই হারাম পথে যাও না। হালাল ওয়েতে বান্দা তুমি ইনকাম করো, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। হযরতে মূসা নবীর ব্যাপারে এমন কোনো বান্দা নাই জানে না। যেই মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, কম বলে না বেশি বলে? কথা কয় না, কম না বেশি? কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ কয় নবী মূসা আমার সাথে এমন কথা বলে যার লকব দিয়া দিলাম কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলে, কম বলে না বেশি বলে। তোর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সাথে বেশি বেশি কথা বলে সেই মূসা নবীর ব্যাপারে। সেই মূসা নবী একদিন চিন্তায় পড়ে গেলেন, পরিবার নিয়া, বউ বাচ্চা নিয়া চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে মাথার মধ্যে কি যেন একটা সংসারের টেনশন চলে আসলো। আল্লাহ কয় নবী মূসা আমি তো বুঝতে পারলাম আপনার মাথার মধ্যে টেনশন চলে আসলো। ও পয়গম্বর একটু বলেন না আপনার হাতে কি বয়? আমার হাতের মধ্যে লাঠি। মূসা নবীর পাওয়ার ছিল লাঠি, এমন এক জবরদস্ত লাঠি, ওই লাঠি হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেলে সাপ হয়ে যায়। যেই লাঠি এত পাওয়ার, যেই লাঠির এত পাওয়ার, ওই লাঠি যখন পানির মধ্যে মারে সঙ্গে সঙ্গে রোড হয়ে যায়। ওই লাঠির এত পরিমাণে পাওয়ার, ওই লাঠি দিয়ে মূসা নবী কাজ করে। এক জায়গায় পড়ল সাপ হয়ে গেল, আর এক জায়গায় বাড়ি মারলো রাস্তা হয়ে গেল। এমন এমন জবরদস্ত এক লাঠি আমার হাতের মধ্যে আছে। আল্লাহ কয় নবী মূসা আপনার সামনে কি? কয় সামনে আমার পাথর। কি? উনি দাঁড়িয়ে রইলেন, সামনে একটা পাথর। বড় না ছোট? অনেক বড় একটা পাথর। সখর অনেক বড় একটা পাথর, সখর একটা বিরা, একটা বড় পাথর সামনে আছে। আল্লাহ কয় মূসা চিন্তা করো না, টেনশন করিও না, তোমার হাতের লাঠিটা দিয়া পাথরের মধ্যে একটু জোরে করে বাড়ি মারো। হযরতে মূসা নবী পাথরের মধ্যে জোরে একটা বাড়ি মারলেন। মারতে দেরি হয়ে গেল, ওই বড় পাথর থেকে আরেকটা বড় পাথর বের হইতে দেরি নাই। আল্লাহ কয় নবী মূসা কি বের হয়ে গেল? কয় আল্লাহ পাথর। হবে না, ওই পাথরের মধ্যে আবারও জোরে একটা মারো। আবার মূসা নবী লাঠি দিয়া পাথরের মধ্যে আবারও মারল। দেখা গেল ওই পাথর থেকে ফেটে ভেঙ্গে আর একটা পাথর বের হয়ে গেছে। আবার আল্লাহ কয় মূসা নবী কয়টা বেরিয়েছে? কয় দুইটা। লাঠি দিয়ে আবার মারো।
সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে মূসা নবী লাঠি দিয়ে আবার মারলেন, সঙ্গে সঙ্গে আর একটা বড় পাথর বের হয়ে গেল। মূসা নবী তাকায়া দেখলেন যেই পাথর এবার লাস্টে বের হলো, ওই পাথরের মধ্যে জাররা পরিমাণ একটা প্রাণী মুখের মধ্যে খাবার লইয়া, ওই জাররা পরিমাণ প্রাণীটা মুখের মধ্যে একটু খাবারও দেখা যায়। এটা ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। ওই পাথরের মধ্যে সে হাঁটে, হাঁটে হেঁটে আমার রবের গুণগান গায়। জাররা পরিমাণ একটা প্রাণী। ফুলবাড়িয়ার মুসলমানেরা জাররা কি? জাররা বুঝেন না? জাররা আমি আপনাদেরকে বইলা যাই, জাররা কি? জাররা হইল একটা বালুকণারে যদি আপনি 70টা ভাগ করেন, ওটার নাম জাররা। খালি চোখে দেখবেন, দেখা যাবে। মাঝে মাঝে তো বালুকণাই দেখেন না। আবার এই বালুকণাটা যদি 70টা ভাগ করা হয় জাররা, জীবনেও কোনোদিন আপনি দেখতে পারবেন না। তবে একটা উদাহরণ দেই রে বাবা, আপনাদের যাদের ঘর টিনের ঘর, এই টিনের ঘরের মধ্যে সকালবেলা 8টা-9টা বাজে দেখবেন সূর্যের যখন আলো দেয়, দেখবেন টিনের মাঝে মাঝে ছিদ্র থাকে কি থাকে না? ওই ছিদ্র দিয়ে একটা আলো করশির মতো সোজা একটা সূর্যের আলো চলে আসে। দেখবেন ওইটার মধ্যে খেয়াল করলে দেখবেন ওই আলোর মধ্যে ছোট ছোট বালুকণা দেখা যায়। যখন আলো চলে যায়, আপনি যত পাওয়ারফুল লাইট লাগাবেন হবে না, আপনি দেখতে পাবেন না। আবার যখন দিন হবে তখন ওই আলোর মধ্যে দেখতে পারবেন। ওই অনুপরিমাণ বালুকণাগুলো এরপরে দেখা যায়। এই যে আমি বয়ান করছি, আপনাদের আশেপাশে এমন অভাব নাই, এমন বালুকণার কোনো অভাব নাই। ও আল্লাহর গোলামেরা, এটা হলো জাররা। আল্লাহ কয় নবী মূসা তাকায়া দেখেন না, একটা জাররা পরিমাণ একটা প্রাণী। এই প্রাণীটার মুখের মধ্যে আবার খাবার, আবার কয়টা পাথরের ভিতরে। আপনি বড় পাথরের মধ্যে মারলেন, আর একটা পাথর বের হয়ে গেল। আবার পাথরের মধ্যে মারলেন, আবার আরেকটা পাথর বের হয়ে গেল। আবার মারলেন, আবার একটা পাথর বের হয়ে গেল। এই পাথরের মধ্যে একটা প্রাণী, এই প্রাণীর আবার মুখের মধ্যে আবার খাবার দেখা যায়। ওই জায়গায় কেউ দেখে না, কেউ যাইতে পারে না গো মূসা। একজনে খাওয়ায়, চিল্লে বলেন তার না। কে খাওয়ায়? হযরতে মূসা নবী চিন্তামুক্ত হলেন। আল্লাহ বললেন, ও মূসা, একটা পাথরের মধ্যে মারলেন আর একটা বের হয়ে গেল, আর একটাতে মারলেন আর একটা বের হয়ে গেল, আর একটাতে মারলেন আর একটা বের হয়ে গেল। এই পাথরের মধ্যে যেই প্রাণী আছে, ওই প্রাণীর মুখের মধ্যে দেখা যায় একটা খাবার। এই খাবার নিয়ে ও দৌড়ে যায়। মূসা নবী দেখলেন কেমনে? আল্লাহ কয়, মূসা নবীর ওই চোখের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ ওই সময় দিয়া দিলাম। হযরতে মূসা নবী দেখলো কেমনে? একটা পর্যায়ে এমন একটা কান আল্লাহ মূসা নবীরে দিয়া দিল, ওই প্রাণীটা মুখের মধ্যে খাবার নিয়ে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই পাথরের ভিতর থেকে আরেক জায়গায় যায়, আর রবের দরবারে জানায় দেয়, সুবহানা মাইয়ারানি, ও আল্লাহ তুমি সেই পবিত্র রব, তুমি আমারে এই 3টা পাথরের মধ্যে তুমি আমারে দেখতে পাও। ফুলবাড়িয়ার মানুষ বলেন না, সমুদ্রের অতল গহ্বরের মধ্যে একটা প্রাণী আছে রে, ওই পানি রে আমরা খাওয়াই না, ওরে কে খাওয়ায়? চিল্লে বলেন তার না। কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। ওই জঙ্গল, ওই যে বিশাল সমুদ্রের গহ্বরের মধ্যে ছোট্ট এক প্রাণী, ওরে কে খাওয়ায়? পাথর একটা মারছে বের হইছে, আবার মারছে বের হইছে, আবার মারছে বের হইছে। এই 4টা পাথরের ভিতরে এই প্রাণী রে কে খাওয়ায়? তো এই প্রাণী মুখের মধ্যে খাবার নেয়, আর সে বলতেছে, আল্লাহ মূসা নবীর এমন কান দিয়া দিছে, মূসা নবী কান দিয়া শুনতে পাচ্ছে। সে বলতেছে, ইয়া আল্লাহ সুবহানা মাইয়ারানি, আল্লাহ তুমি এমন পবিত্র রব, তুমি 4 পাথরের ভিতরেও আমাকে দেখতে পাও। ও আল্লাহ তুমি এত পবিত্র রব, ওয়াসমাউ কালামি, তুমি শুধুমাত্র আমারে দেখো না, আমার কথাগুলো তুমি শুনতে পাও। শুধু দেখে না, কি করে? শুধু দেখে। কইতাছে সুবহানা মাইয়ারানি, হে রব তুমি আমার এই পাথরের ভিতরে দেখতে পাও। শুধু দেখতে পাও না, ওয়াসমাউ কালামি, তুমি আমার সমস্ত কথাগুলো শুনতে পাও। এরপরে
ওয়া আরাফু মাকানি, তুমি আমার স্থান সম্পর্কে জানো আমি কই আছি। সুবহানাল্লাহ কয় না? ওয়ার জুকুনি, তুমি আমার রিজিক দাও। ওয়াসকুরুনি, তুমি তো আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ পড়ে না? কে কয়? আরে কে বলে, কে বলে? বুঝেন নাই? আরে প্রাণী বলে, প্রাণী, প্রাণী। মুসা নবী শুনতাছে, প্রাণী কয় তুমি আমারে দেহ, আমার কথা শোনো। আল্লাহ তুমি আমার স্থান সম্পর্কে, আমার জায়গা সম্পর্কে, আমার অ্যাড্রেস, আমার ঠিকানা তুমি জানো। এমন কি আল্লাহ তুমি আমারে রিজিক দাও। আল্লাহ তুমি আমারে স্মরণ করো, ওয়ালা ইয়ানসানি, তুমি আমারে ভুইলাও যাও না। সুবহানাল্লাহ পড়বেন না? একটা পাথর ভাঙ্গা হলো, পাথর থেকে আর একটা পাথর চলে আসলো, আবার ভাঙ্গা হলো, পাথর চলে আসলো, আবার ভাঙ্গা হলো, পাথর চলে আসলো। চারটা পাথরের ভিতরে একটা প্রাণী দেখা গেল। ওই প্রাণীর মুখের মধ্যে আবার খাবারও দেখা যায়। ওই প্রাণীটা জানিয়ে দিল, আল্লাহ গো তুমি আমারে দেখো, তুমি আমার কথা শোনো, তুমি আমারে খাওয়াও। যখন আমি তোমারে স্মরণ করি তুমি আমারে স্মরণ করো, তুমি আমারে ভুইলা যাও নাই। ও আল্লাহ তুমি যেহেতু ভুলো নাই, আমি জানি তুমি আমারে ভুইলা যাইবাও না। হাই ফুলবাড়িয়ার মুসলমানেরা আমায় বলেন না, একটা ছোট্ট প্রাণীরে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে ওই চার পাথরের ভিতরে, ওই প্রাণীর চাইতেও তো আমাদের দাম বেশি। আমরা তো মাখলুকতের মধ্যে অনেক পরিমাণে আমরা সেরা, তাহলে আমগরে কি আমার আল্লাহ খাওয়াইতে পারে না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, ও বান্দা আসমানের নিচে জমিনের উপরে যত আছে জন্তু জানোয়ার সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। মদিনাওয়ালা নবী বয়ান করতেন মসজিদে নববীর মধ্যে, সামনে সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ করে এদের মাঝে একটা চিন্তার ছাপ চলে আসলো। মায়ান নবী কয়, এই সাহাবায়ে কেরামেরা চিন্তা কেন করো, টেনশন কেন করো? আমি বুঝছি তোমরা রিজিকের তাড়নায় পরে চিন্তার মধ্যে পড়ে গেলা। আমায় বলো না রবের উপরে কেন তোমরা তাওয়াক্কুল করো না? আল্লাহর উপরে ভরসা করে বান্দা তোমরা চলো না? নবী সাহাবায়ে কেরামের বয়ান করে। আমার মায়ার নবী বলেন, চড়ুই পাখির দিকে তাকায়া দেখ, একটা চড়ুই পাখি সকালবেলা বের হয়ে গেল। একটা পাখি যে বের হইয়াও দিনের বেলা ঘুরলো, এখানে যায় ওখানে যায়, এখানে যায় ওখানে যায়। দেখবেন সন্ধ্যা হয়ে গেলে আবার সে তার ঘরের মধ্যে ফিরে আসে। ঘরের মধ্যে তার ছানাও আছে। ও যে গেল, পেটের মধ্যে কোনো খাবার নাই সকালবেলা, সন্ধ্যাবেলা তার পেট ভর্তি করেও বাসার মধ্যে চলে গেল। আবার ছানার জন্য খাবারও নিয়ে যে গেল। আপনারা বলেন না কয়দিন ওই পাখিরে আপনারা খাওয়াইছেন? কয়দিন? আপনার এলাকার বড় এক শিল্পপতি কয়দিন একটা পাখিরে ডাইকা ডাইকা তার দরওয়াজার সামনে না খাওয়াইছে? খাওয়ায় না। কোনো শিল্পপতি এদের খাওয়ায় না, কোনো ব্যক্তি এদের খাওয়ায় না, কোনো মানুষ এদের খাওয়ায় না। তাইলে একজনে খাওয়ায়, চিন্তা বলেন তার না। একটা পাখিরে যদি আমার মাওলা খাওয়াইতে পারি, এই পাখির চাইতে কি আশরাফুল মাখলুকাতের দাম কম? তাহলে আমগো দাম যদি বেশি হয়, আমার আল্লাহ কেন খাওয়াইতে পারবে না? আল্লাহ কেন খাওয়াইতে পারবে না? এই জন্য রিজিকের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। অনেকে মনে করতে পারে হুজুর হুজুর বানায় কোনো লাভ নাই, এই মাদ্রাসায় দিয়ে কোনো লাভ নাই, ও পাগড়ি নিয়ে হাফেজ হইয়া আলেম হইয়া বেতন পাবে কম, চলবে অনেক কষ্টে, ওরে মাদ্রাসায় দিয়ে কোনো লাভ নাই। মনে রাখবেন রে বাবা, রিজিকের দায়িত্বভার তো আপনার হাতের মধ্যে না। আপনার ছেলে দুনিয়া আইল, ও রিজিকের ব্যবস্থা কার হাতে? কার হাতে? আপনার কোনো চিন্তা নাই। আপনি একটু মাদ্রাসায় পড়ান,
এই মাদ্রাসার মধ্যে পড়াইয়া আপনি আপনার হকটা আদায় করে দেন রে বাবা, ও হাফেজ হয়ে যাবে, ও আলেম হয়ে যাবে। এই যে আজকে এই মানুষগুলো বড় গর্বিত, এদের ঘরের মধ্যে খাইয়া, অথবা এদের অনেক সন্তান আছে, এদের সন্তানেরা মাদ্রাসায় পরে পাগড়ি নিয়ে নিল, 30 পারা কোরআনের সিনের মধ্যে ঢুকাইল। এদের রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহর হাতে আছে। ও মাদ্রাসায় পড়লে খাইতে পারবে না, চলতে পারবে না এমন না। মনে রাখবেন রে বাবা, হয়তো দুনিয়াতে আপনার এই ছেলে, আপনার নাতিটা লক্ষ লক্ষ টাকা আপনার হাতের মধ্যে নিয়ে উঠে দিতে পারবে না। আপনি যেদিন কবরে যাবেন, ওই কবরে যাওয়ার আগে যখন আপনি শুয়ে দিবে আপনার ঘরের মধ্যে, আপনি তখন একা হয়ে যাবেন। দেখবেন আপনার ডানেও কেউ নাই, আপনার বামেও কেউ নাই, আপনার মাথা বরাবর কেউ নাই, আপনার পায়ের বরাবর কেউ নাই। আপনার নাম আব্দুর রহিম, কিন্তু হঠাৎ করে যখন নিঃশ্বাসটা চলে যাবে আর আসেও না, আপ ডাউন করে না, তখন আপনার নাম আর আব্দুর রহমান থাকবে না, আপনার নাম আব্দুল সাত্তার থাকবে না। আপনাকে কেউ বলবে না ও বড় পাওয়ারওয়ালা, বলবে লাশটারে নামাও, এই লাশটারে এবার উঠায়া দাও, একটা পালকির মধ্যে উঠায়া দাও। নবীজি বলছে তারে খুব বেশি জমিনের মধ্যে রাখা যাবে না, 3.5 হাত মাটির কবরের মধ্যে তারে শুয়াইয়া দাও। মনে রাখবেন রে বাবা, সবাই আপনারে ভুলে যাবে, সব আপনারে একা রেখে রেখে যখন চলে যাবে। একটা ছেলেরে যদি আপনি মাদ্রাসায় পড়াইতে পারেন, ওর সিনার মধ্যে যদি 30 পারা কোরআনটারে ঢুকাইয়া ও যদি চলতে পারে, দেখবেন আপনার ডানে বামে গিয়া ও দাঁড়াইয়া যাবে, ও পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেখবেন আপনার ডানে কুরআন তিলাওয়াতের আওয়াজ, আপনার বামে আওয়াজ, আপনার সামনে আওয়াজ, আপনার পেছনে আওয়াজ। একটা পর্যায়ে আপনিও কালেমা পড়ে 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 বিদায় নিবেন রে বাপ। মনে রাখবেন, এই মাদ্রাসায় পড়াইলে লস নাই, এই মাদ্রাসায় পড়াইলে লাভ আছে। লাভটা যদিও দুনিয়াতে না, আখিরাতের লাইনে এমন লাভ রে বাবা। এই যে গত 4 বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রামে। আমি প্রায় জায়গায় গেলে এটা কেন বলি, আব্বা আম্মারে ইন্সপায়ার করার জন্য বলি। মাদ্রাসার মধ্যে আমি গেলাম, ওখানে যাওয়ার পরে ওই মাদ্রাসার মধ্যে পাগড়ি যে আজকে ঘুরাইলাম দেখছেন না, তুলাবে এলমেন দিকদের মাথার মধ্যে আমি পাগড়িও ঘুরাইলাম। 5 জনের মাথায় পাগড়ি দিব, সবার পরে আমার বয়ান। আমি বললাম 5 জনের মাথায় পাগড়ি দেওয়ার পরে আমার বয়ান শুরু হবে। কয় হুজুর ঠিক আছে। তখন একটা পর্যায়ে সভাপতি মাইকটা হাতের মধ্যে নিয়ে বলতে লাগলো, হুজুর 5 জনের মাথায় পাগড়ি দিবেন, এর মাঝে 5 নাম্বার যেই ছেলেটার নাম বলা হবে, একটু তোর মাথায় হাত বুলাইয়া তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যাতে তারে বড় আলেম বানা দেয়, আল্লাহ যাতে এই দুনিয়াতে বড় ভালো জায়গায় তারে নিয়ে যায় আমার আল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, একটা ছেলের বেলায় কিছু বলল না, এই ছেলের বেলায় কেন আমায় বললো? আমি চিন্তা করতে লাগলাম আর মাথার মধ্যে পাগড়ি দিতে লাগলাম। যখন 1 নম্বরে ছেলে আসলো পাগড়ি দিলাম, 2 নম্বরে আইলো দিয়া দিলাম, 3 নম্বরে নাম ঘোষণা করা হলো দিয়া দিলাম, 4 নম্বরে আইলো নাম ঘোষণা করলো দিয়া দিলাম, 5 নম্বরে যেই ছেলেটা আইলো আমি দেখি তার মুখের মধ্যে কোনো হাসি নাই, কেন যেন তার মুখের মধ্যে হাসি দেখা যায় না। আমি তার মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম আর তার কানে এখানে জিজ্ঞাসা করলাম, আজকে এমন একটা মহান দিন তোমার জন্য রে বাবা, এই এলাকার সমস্ত মানুষগুলো তোমার দিকে তাকায় আছে, এই পাগড়ি তোমার জান্নাতে নিয়ে যাবে, বলো না তুমি কেন, তোমার মন খারাপ আমায় বলো না। সঙ্গে সঙ্গেও চোখ দিয়া ঘরে 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 পানি পড়ে। হুজুর আমি মাথার মধ্যে আমরা পাগড়ি দিয়া দেন, আমার সব বন্ধুরা এরা ছুটি দিয়া দিলে বাড়ির মধ্যে যাইতো, এদের মায়েরে গেলে পাইতো, এদের মা এদের জন্য মজা নিয়ে আইতো। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমি চাইলেও আজকে পাগড়ি মাথায় নিয়ে আমি বাড়ি যেতে পারবো না, আমি আমার মায়ের বুকের মধ্যে গিয়ে আমার মাথাটা লাগাইতে পারবো না,
আমি আমার মায়ের থেকে দোয়া নিতে পারবো না। আমার মাথায় পাগড়ি দেখাবো আমি কার কাছে গিয়া? আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আরো বহু বছর আগে। হুজুর আমি চাইলেও আমি মায়ের আদর পাই না, এই জন্য সারাদিন লাগাইয়া আমি চেষ্টা করলাম মুখের মধ্যে হাসি আনার জন্য, কিন্তু আমি পারি না, কারণ আমার মা বিদায় নিয়ে চলে গেল। এই ময়দানে যেই মানুষগুলো আছে রে, এই মানুষগুলোর মা যার নাই, এরা বোঝে মায়ের কি পরিমাণের দাম। এরা খাইতে গেলে ভালো খাবার খাইতে পারে না। মায়ের কথা যখন মনে পড়ে যায়, এরা তখন চোখের পানি ফালায়া 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 কান্দে। শুধু তাই না, ঈদের দিনে দেখবে একটা মুরব্বী সেমাই খায় না। কেন খায় না? যে নাতিরে কয়, নাতিরে আমি কেন খাই না জানো নি? আমার মা দুনিয়ায় ছিল না, আমার যেহেতু মা নাই। একটা সময় আমি বড় গরিব ছিলাম, আমার মা গরিব ছিল, এরা অসহায় ছিল, এ কারণে আমার মা বাবা একদম সেমাই কিনা পর্যন্ত খাইতে পারে নাই। আজকে আমার ছেলেও আছে, আমার মেয়ের আছে, সব আমার কাছে এই না টাকা দেয়, আমি সেমাই কিনা আনতে পারি, কিন্তু আমার জনম দুঃখিনী মাটারে আমি পাশে বসে আমি খাইতে পারি না। এই মুরব্বীদের ঈদের দিনটাও মাটি। কেন মাটি? কয় আমার মা নাই, আমার বাবাও নাই। এরা মা বাবার নাম দইরা দইরা কান্না করে। ও বান্দারা, একটা 70 বছরের মুরব্বীও দেখবেন চোখের পানি ফালাইয়া, দেখবেন মায়ের জন্য বাবার জন্য কান্দে। চায়ের দোকানে গেলে চা খায় না, বিভিন্ন জায়গায় গেলে মন মরা মন মরা। যখনই মায়ের কথা শুনে চোখের পানি ফালায় ফালায় কান্দে। ওই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। দেখবেন ও চাও খায় না, আরাম মতো কোনো খাবারও খাইতে পারে না। একটা মুরব্বী হইয়া যদি তার মাকে হারাইয়া এমন কান্দতে পারে, একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে পাগড়ি নিয়ে নিল, 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইল, ও কেন ওর মায়ের মিস করবে না? ও কেন তার মায়ের জন্য কাঁদবে না? আমি বললাম, এই ছেলে, তুমি তোমার মায়ের কথা এত মনে পড়ে কেন? হুজুর আমি যখন দুনিয়া আসলাম, আমার বাবা আমারে আমার কাছে ওসিয়ত করছে, তোর মা আমারে, তুই যখন গর্বে ছিলে তোর মা আমারে জানিয়ে দিয়া গেছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, ওই ছেলেটারে মাদ্রাসায় পড়ে 30 পারা কোরআনের হাফেজ আপনি বানায়া ফেলবেন। হুজুর গো, আজকে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম, কিন্তু আমার মায়ের কথা তো মনে পড়ে গেল। আমার মা এত গর্বে নিয়ে অনেক চিন্তা করলো, আমার মা এত অনেক টেনশনে ছিল, আমি হাফেজ আলেম হই কি হই নাই চিন্তায় ছিল, কিন্তু আজকে তো আমি হয়ে গেলাম। কিন্তু আমার কপাল বুঝি এত খারাপ, আমি চাইলেও আমার মায়ের এই কথা জানাইতে পারবো না। আপনার বয়ানের শেষে আমার সঙ্গে যাবেন, আমার মায়ের মাকবারার পাশে গিয়া দাঁড়াইবেন, ওই মায়ের জন্য একটু রবের দরবারে আপনি দোয়া কইরা দিবেন। আমি বললাম অসুবিধা নাই। আমি বয়ান শেষ করলাম, ও আমার সঙ্গে করে লইয়া মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইল। ওখানে গেলাম, সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর পড়লাম। একটা পর্যায়ে আমি বললাম, তোমার মায়ের জন্য আমি দোয়া করব না, মায়ের সন্তান তুমি, এই মায়ের গর্ভের মধ্যে তুমি ছিলা, এই মা তোমার জন্য কষ্ট করল, বালতি বড় রক্ত মা তোমার জন্য জড়াইল, তুমি তোমার মায়ের জন্য রবের দরবারে দোয়া কইরা দাও। ছোট্ট পোলাটা 30 পারা কোরআন সিনার মধ্যে লইয়া, মাথার মধ্যে পাগড়িও ঘুরাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার মা আমার গর্ভের মধ্যে নিল, এখন তো নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও আল্লাহ, আমার মা এখন কবরে একা, আমার মায়ের কবরে যদি জাহান্নামের গর্ত হয়, আমার মায়ের কবরে যদি তুমি সাপ দিয়া থাকো, এই সন্তান হইয়া সিনার মধ্যে 30 পারা কোরআনটা লইয়া মুসাফির হুজুরটারে লইয়া তোমার কাছে আমি আবদার জানাই গো আল্লাহ, আমার মায়ের কবরটারে তুমি জান্নাত বানায় দাও। ফুলবাড়িয়ার মুসলমান, আমার কাছে ওই সময় মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওই ছেলেটা চোখের পানি ফালায় যে রবের দরবারে আবদার জানাইল, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়ে নিল, আবার মাথার মধ্যে পাগড়িও বেচানো, এই যে মায়ের জন্য দোয়া করলো, মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে থাকে, সন্তানের দোয়ার বদৌলতে জাহান্নাম নাই, ওই কবরের মধ্যে আর আগুনও নাই, আল্লাহ কবরটারে সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে ইম্পসিবল কিছু না।
মদিনাওয়ালা নবী বললেন, সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, তাকাসসুর পড়ে, রবের দরবারে আবদার জানায়, সূরা ইয়াসিনের 1 মুবিন 2 মুবিন পড়ে, রবের দরবারে বলে, আল্লাহ আমার মা বাবা আমারে কষ্ট করে করে আমারে বড় বানাইলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা যেমন আমারে ছোটবেলায় লালন পালন করলো, আজকে আমার ওই মা বাবা নাই। আমার মা বাবা আমার সিনায় কুরআন ঢুকানোর জন্য আমারে মাদ্রাসার মধ্যে পড়াইলো রে আল্লাহ, আমার লজিং মাস্টারটা আমারে খাওয়াইলো, তার ঘরের মধ্যে আমারে খাওয়াইয়া আমারে সে মাদ্রাসার মধ্যে পড়াইলো, সে আমার এত কষ্ট করে করে তার ঘাম জড়ানো টাকা দিয়ে আমারে পড়াইলো। ও আল্লাহ, তার কবর কি জান্নাত বানায়া দেওয়া যায় না? মনে রাখবেন, এই হাফেজে কুরআন যদি মন থেকে আপনার জন্য কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু যদি আবদার জানাইতে পারে, আমার কাছে মনে হয় কবরটা জাহান্নাম থাকতে পারে না, আমার আল্লাহ জান্নাত বানায়া দিতে পারে। কবর জান্নাত হতে পারে আপনার জন্য, ওর দোয়ায় কবর জান্নাত হতে পারে। আমার দিল বাড়ি খাইছে ওদিন, ও চোখের পানি ফেলায় যে মায়ের জন্য কাঁদছে, তার মায়ের কবর জান্নাত হইছে, পাইলেন না, কিন্তু কবরে গিয়া পাইলেন। এই মিয়া, কবরে গিয়া পাইলেন ওর দোয়া। আপনার কবরে জাহান্নামের ফেরেশতাই তো প্রতিদিন আসে। একদিন হঠাৎ করে দেখলেন কবরের মধ্যে জাহান্নামের আযাবের ফেরেশতা নাই। আপনি অবাক হয়ে গেলেন, কেরে কবরের মধ্যে আর আযাবের ফেরেশতা কেন আয় না? আমারে কেন চাপ দেয় না? আমার উপরে কেন শাস্তি দেয় না? কেন 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 আমারে শাস্তি দেয় না? জাহান্নামের ফেরেশতা বলবে, ছেলে একটা রাইখাইছিলা, ওই ছেলেটা তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য কি জানি বলে রে, কি জানি বলে রে। এই জন্য বলার পরে আল্লাহ কইছে, এই বান্দার কবরের মধ্যে আর আযাব দেওয়া যায় না, আযাব দেওয়া যায় না। জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, বিছানা নিয়া আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ওর কবরের আযাব বন্ধ হয়ে গেছে, অবাক হয়ে গেছে। কেন? ছেলে একটা রাইখাইছিলা, ছেলে একটা নাতি রাইখাইছিলা না, ও তো মাদ্রাসায় পড়তো, ও আয়া তোমার কবরের পাশে দাঁড়াইছে, তোমার জন্য কাঁদছে, রবের কাছে বলছে, আল্লাহ উনি আমারে বহু কষ্ট করে পড়াইছে, একটু কবরটারে জান্নাত বানাও না। ওই যে বলছে না, আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে। আল্লাহ কইছে, হ্যাঁ আযাবের ফেরেশতা, আরে আর শাস্তি দিও না, এর কবরটাতে জান্নাতের নূর দিয়া ভরপুর করে দাও, ওর কবরের সাথে জান্নাতের কানেকশন লাগাই দাও। পড়েন আল্লাহু আকবার। এই জন্য আপনার টেনশন করার দরকার নাই তো। আপনি চিন্তা করেন কেন? রিজিক তো কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। রিজিকের তাড়নায় পরে দুনিয়াতে কোনো বান্দা মরে না, মরে? জীবনে কোনোদিন মরেও নাই, মরে না, জীবনে কোনোদিন মরবেও না। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ রিজিক দিলাম, জীবনে কোনোদিন তুই মরবি না, তবে আমি আল্লাহ রিজিক পাইয়া একটু হালাল ওয়েতে পাইয়া একটু দান করা লাগবে রে বান্দা। দারুল উলুম দেওবন্দের কথা আপনারা শুনছেননি? ভারতের দারুল উলুম দেওবন্দ বড় এক মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের পাশে একটা বাজার ছিল, বাজার, ওই বাজারের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহর কাজ ছিল ঘাস বিক্রি করে করে কোন রকম জিন্দেগি চালানো। কি বিক্রি করা? এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, গরুর জন্য, ছাগলের জন্য ঘাস বিক্রি করে। কি বিক্রি? ঘাস বিক্রি। তো শাহজি আব্দুল্লাহ ঘাস 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 বিক্রি করে। এই ঘাস শাহজি আব্দুল্লাহ প্রতিদিন নিয়ে যাইতো, বাজারে গিয়ে বিক্রি করত। বিক্রি করতো 6 টাকা। চিল্লা বলেন কয় টাকা? আপনারা কি আসেননি না গেছেন গা? হ্যাঁ, ঘুমাইতেছে? কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, সবাই সুবহানাল্লাহ ওয়াল, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। পড়েন মারহাবা, পড়েন মাশাআল্লাহ। ঘাস বিক্রি করে কয় টাকা? অ্যাক্টিভ, ওকে। তাহলে বয়ান চলবে না থেমে যাবো? এটা তাকবীরের আওয়াজ দিয়ে দেখান তো চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না মোটামুটি শরীরে এনার্জি আছে, মারহাবা, এনার্জি আছে। শাহজি আব্দুল্লাহ, কি নাম? ঘাস বিক্রি করে জানি কয় টাকা? 6 টাকা। 6 টাকা বিক্রি করে ভাগ করে 3টা। কয়টা? আমি কিন্তু পরে জিগামু না কইতালে আয়া মাইকও কই তৈব, পরে কিন্তু শরম পেয়ে যাবেন গা। 3টা ভাগ করে কয়টা? 3টা। 3টা ভাগ কইরা একটা ভাগ উনি আল্লাহর হস্তে দান করে দেয়। ফ্যাশনের লোকেরা কয়, সামনের লোকেরা সুবহানাল্লাহ কইলে আমরা না কইলেও ছাড়বো। এরা মনে করছে সামনে বইছো কে, বেশি জোরে কও, আমরা না কইলেও ছাড়বো। কোন সুবহানাল্লাহ। একটা ভাগ দান করে দেয়, আর একটা ভাগ পরিবারের কাজে ব্যবহার করে। 2টা। 3 নাম্বার যে ভাগটা, এই ভাগটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। কই যাবে? না তে ঠিক আছে। তাহলে ভাগ জানি কয়টা? আপনাদের প্রত্যেকের লাইফের ইনকামের টাকা আপনি কেমনে খরচ করবেন শুনে যায়, শুনে যায় আজকে আল্লাহ কিভাবে আপনি খরচ করলে আল্লাহ বরকত দিবে। মনে রাখবেন, শাহজি আব্দুল্লাহ কামাই করে 6 টাকা, ভাগ করে 3টা, একটা দান করে, আরেকটা পরিবারে সংসারে চালায়, আর আরেকটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। সুন্দর না কথা? কেন সুন্দর না? আর আমরা কি করি জানেন? আমরা কামাই করি 6 টাকা, আরো খাইজে খুঁজে আরো 2 টাকা, 8 টাকা আই না। এই ফারিনা জামানে 8 টাকা খেলে আমিই খামো, এই পৃথিবীর কেউ আমার টাকা নিতে পারবো না।
এরকম আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, টাকা পকেটে রাখছে, ওই এক হুজুরে বয়ান করতেছে, কালেকশনের বয়ান। তো বয়ান করতে করতে এক পর্যায়ে ও কান্তাছে। তো হুজুর কইতাছে মাদ্রাসার জন্য কিছু হইলেও দান করেন। তো সে বয়ান শুনতে শুনতে একটা পর্যায়ে পকেটের মধ্যে হাত দিছে। তা হাত দিয়া 50 টাকা দান করবো, বুঝলেন? 50 টাকার মধ্যে ধইরা মুট করে ধইরা বয়ে রইছে, পকেটের ভিতরে নি, আবার টাকাটা পকেটের ভিতরে, মুট করে ধইরা বয়ে রইছে। হুজুরও কইতাছে, কিন্তু মাগার পকেট থেকে আর হাতও বেরোয় না, টাকাও বেরোয় না। তো এক পর্যায়ে টাকায় চুপ করে ধইরা, আর বেচারাও তো কান্তাছে, এই দিতেই হবে, আজকে দিতেই হবে। একটা পর্যায়ে ও টাকাটা আস্তে করে বের করছে পকেট থেকে, চাক দান করে দিব। পকেট থেকে বের করে দেখে হাতের মধ্যেও পানি, টাকার মধ্যেও পানি। টাকাটার দিকে ছায়া কইতাছে, তুমি কান্দো? যাইও, থাক থাক, তুমি কান্দো যেহেতু, তাহলে তোমার আর দান করতাম না, থাক। আবার পকেটে এ হ্যাঁ বলে কান্দে। এরকম আছে না নাই? আছে না নাই? কিন্তু যারা ইবাদুর রহমান তারা এমন করতে পারে। আপনি অতিরিক্ত কিপটামিও করবেন না, আবার অতিরিক্ত খরচও করা যাবে। ঘোষণা কার? ইবাদুর রহমানের গুণ আছে। সূরাতুল ফুরকানে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি রহমানের বান্দা যারা, আমার বান্দারা, ইযা আনফাকু, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরিফু, এরা অপচয় করে না, লাম ইয়াকতুরু, আবার এরা কিপটামিও করে না, অতিরিক্ত ব্যয়ও করে না, কিপটামিও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ কয়, আমি রহমানের যারা খাঁটি বান্দা, এরা ব্যয় করতে গেলে মধ্যম পন্থা অবলম্বন করে। চিল্লা বলেন, কোন পন্থা? কোন পন্থা? আল্লাহ বলেন, আমি রহমানের বান্দা যারা, এরা মধ্যম পন্থা অবলম্বন করবে। এরা বেশিও করবে না, এরা কমও করবে না। আল্লাহ এরা কমও করে না, বেশিও করে না, কিপটামিও করে না, অনেক বেশিও ব্যয়বহুল খরচও করে না। ঘোষণা যেহেতু আল্লাহ দিয়ে দিলেন, এর মানে আল্লাহ যা রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে মাঝে মাঝে দানও করা লাগবে, সাদাকাও করা লাগবে। একটা ভিখারি যদি চোখের পানি ফেলে আপনার সামনে এসে হাত বাড়ায় দেয়, আল্লাহ কারীম আমার 1 টাকা ভিক্ষা দাও, এটা বলার পরে ফিরাইয়া দিবেন না, ধমক দিবেন না, রে বাবা আপনার পকেটে নাই, বলবেন আল্লাহ কেউ আসতে আমারে মাফ কইরা দাও, কিন্তু ধমক দিয়া তারে দিবেন না। এই আল্লাহ তো আপনারে ভিখারি বানান নাই, আল্লাহ আপনার পকেটের মধ্যে টাকা দিয়া রাখছেন, আপনারে মানুষের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাতে আল্লাহ পাঠান নাই। আল্লাহ আপনারে দেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন, এজন্য চাইলে আপনি দিয়ে দিবেন, না পারলে আপনি দিবেন না। কিন্তু জীবনে কোনো দিন কোনো ভিখারিরে ধমক দেওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে আপনি 3টা ভাগ করবেন, 1 ভাগ দান করবেন, আরেক ভাগ পরিবারে খরচ করবেন, আরেক ভাগ আপনি সঞ্চয় করবেন। আপনার ফিউচার দরকার আছে, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য। শাহজি আব্দুল্লাহ যখনই বাজারে গিয়ে ঘাস নিয়ে বসে, মানুষ উনি বলে যে সেকেন্ড লাগে না, আমার ঘাসগুলো নিয়ে যায়। অবাক আমি, কেন? মুসান্নিফ বলেন, শাহজি আব্দুল্লাহর এই ঘাস খুব দ্রুত নেওয়ার কারণ হলো, শাহজি আব্দুল্লাহ প্রতিদিন যেই দামে বিক্রি করত, ওই দামেই বিক্রি করে। ওর কাস্টমার আছে 5 জন, 10 জন, 15 জন, 20 জন। ও বাংলাদেশের মতো ব্যবসায়ী না, একটু টান পড়লেই শুনছে যে একটু মনে হয় মাইর খাবে, এমন একটা ভাব, মাল মনে হয় একটু কম কম দেশে চলতেছে, এমন একটা ভাব যখন আয় পড়ছে, এর সঙ্গে সঙ্গে দাম বাড়ায় দিছে। অথচ এর কাছে অভাব নাই, আর গুডাউনের মালের অভাব নাই। ওই যে দেখেন নাই, 16 বছরের ফ্যাসিস্টের আমলে পেঁয়াজের দাম বেড়ে আগুন, আলুর দাম বেড়ে আগুন, টমেটোর দাম বেড়ে আগুন। কেন? এদের কাছে আছে মজুদ, কিন্তু কোনোভাবে টের পাইছে, ওদিক দিয়া বিশাল এক মাইর খাইছে, সব টমেটো পচে শেষ, এর গুডাউনে ভরা আছে। হ্যাঁ, যদিও কিন্না থাকে অল্প টাকায়, কিন্তু বিক্রি করছে অনেক টাকায়। এরকম হঠাৎ করে মানুষেরকে মাইনকাচি বায় ফালাইয়া ও বহু টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করে, এমন ব্যক্তি আছে না নাই? এমন বিজনেসম্যান আমার দেশে আছে না নাই? যারা গরিবের পেটে লাথি মারে,
গরিবের দিকে যারা তাকায় না, এই সমস্ত ব্যক্তিগুলো এই সমাজে আছে। কিন্তু শাহাজি আব্দুল্লাহ এমন না, ওনার কাস্টমার আছে 15 জন, কিন্তু উনি 6 টাকা 6 টাকাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্যই মানুষ ওনার ঘাস নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাইতো। উনি ঘাসের জুমটা যখনই আনতো সঙ্গে সঙ্গে নিয়ে চইলা যাইতো। উনিও 6 টাকা বিক্রি করলেন। আবার পুরা বছরের মধ্যে একদিন নিজের ঘরের মধ্যে এই দারুল উলুম দেওবন্দের সমস্ত আসাতিজায়ে কেরামদের দাওয়াত দিতেন, ঘরের মধ্যে আইনা খাওয়াইতেন। আপনাদের এলাকায় বুঝি এমন নাই? আছে না? ঘরের মধ্যে দাওয়াত দেয়, মাদ্রাসার হুজুরদের দাওয়াত, তুলাবাদের দাওয়াত, দেখবেন দাওয়াত দিয়া ঘরের মধ্যে নিয়ে যায়, আসাতিজায়ে কেরামদের নিয়ে যায়, তুলাবায়ে ইলমের দ্বীনদেরকে নিয়ে যায়, ঘরের মধ্যে নিয়ে দাওয়াত খাওয়ায়। মাঝে মাঝে আল্লাহ যদি কোনো আশা পূরণ করে দেয়, সঙ্গে সঙ্গে দেখবেন শুকরিয়া তান মানুষকে দাওয়াত কইরা খাওয়ায়। এটাই তো নিয়ম। শাহাজি আব্দুল্লাহ উনি পুরা বছরের মধ্যে লাগাইয়া একটা দিনের বেলা খাওয়াইতো দারুল উলুম দেওবন্দের সমস্ত আসাতিজায়ে কেরাম। ওই দেওবন্দের একজন উস্তাদ উনি জানায়া দেয়, আমরা তার ঘরের মধ্যে দাওয়াতের জন্য পুরা বছরের মধ্যে আমরা বসে থাকতাম। কেন বসে থাকতাম? কারণ হলো শাহাজি আব্দুল্লাহর ঘরে আমরা যদি এক বেলা দাওয়াত খাইয়া আসতাম, আমাদের টানা 40 দিন নামাজের মজা লাগতো, রোজার মজা লাগতো, আমলের মজা লাগতো, কোরআন তিলাওয়াতের মজা লাগতো। তার ঘরের খানার এত পাওয়ার, হালালের বরকতের কারণে 40 দিন টানা আমরা কোনো গুনার দিকে যেতাম না। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লামা ইয়াকুব নানুতুবি বলেন, আমি তার ঘরের মধ্যে গেছি আর এক বেলা খাবার খাইছি, টানা 40 দিন আমি গুনার দিকে আমি গেলাম না। আমার একটা নামাজও কাজা হয় নাই, আমি রোজার মজা পেলাম, আমি আমলের মজা পেলাম। আমি শুধু আমল করতে আমার মন চাই, এমন অবস্থা আমার হয়ে গেল। এর মানে কেন হয়ে গেল জানোনি? এটা হলো হালাল খাবারের প্রভাব। ইয়াকুব নানুতুবি বলেন, আরেকদিন আমার আরেক ব্যক্তি দাওয়াত দেয়, আমি তার বাড়ি যাই। ওর বাড়িতে যাওয়ার পরে যখন আমারে খাবার দেওয়া হলো, আমি প্লেট নিয়ে বসলাম। এক লোকমা খাবার আমি আমার মুখের মধ্যে দিয়া দিলাম। মুখের মধ্যে যাওয়ার পরে আমার মনে হইল এই খাবারের মধ্যে হারাম আছে। জালা রবের অলি রে, রবের বন্ধু যারা, আল্লাহ চায় না তার পেটের মধ্যে কোনো হারাম খাবার যাক, আল্লাহ চায় না তার রক্তগুলো হারাম হয়ে যাক, আল্লাহ চায় না। আল্লাহ ইলহাম জারি করে বান্দারে জানায়া দিল, ইয়াকুব নানুতুবি রে, এই যে খাবারটা খাও এটা হারাম, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, মুখ থেকে ফানায়া দাও। কারণ ওলি যারা এরা বন্ধু বলেন চিল্লাকা, আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। ইয়াকুব নানুতুবি বলেন, আমি খাবার আমার মুখে নিলাম, সঙ্গে সঙ্গে খাবারটা আমার মুখ থেকে আবার আমি ফালাইয়া দিলাম। উনি ফালাইয়া দিয়া বলে, আমি তোমার বাড়িতে আমি খাইতে চাই না। কয়ে কেন? আমি তোমারে বলতেও চাই না, মনে কষ্ট যাবে। উনি ওনার ঘর থেকে বের হয়ে চইলা গেলেন। উনি বলেন, এই দুনিয়ার মানুষেরা, শাহাজি আব্দুল্লাহর ঘরের মধ্যে এক বেলা খাবার খাওয়ার পরে আমি টানা 40 দিন নামাজের মজা পাইলাম, কিন্তু এই হারামখুরের ঘরের মধ্যে আমি এক লোকমা খাবার আমার পেটেও ঢুকাই নাই, আমি আমার মুখের মধ্যে নিলাম, আবার আমি ফালাইয়া দিলাম, আবার আমি কুলিও করলাম। এরপরেও 40 দিন টানা আমি নামাজের মজা পাই নাই, আমি রোজার মজা পাই নাই, আমি আমলের মজা পাই নাই। কেন জানোনি? কারণ এটা হলো হারাম খাবারের প্রভাব। তাইলে হালাল আর হারামে পার্থক্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অবশ্যই আছে। হালালে আর হারামে পার্থক্য আছে। নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলছেন, সেই জাসাদ, সেই বডি, সেই শরীর জান্নাতে ঢুকবে না। কোন শরীর? গুযিয়া বিল হারাম, যা হারাম দ্বারা লালিত পালিত হয়। কি দিয়ে?
কি দিয়া লালিত পালিত হয়? তাহলে হারাম দিয়া যা লালিত পালিত হয় ওই শরীর জবের জান্নাতে যাবে। তাহলে সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কথা কয় না। কিন্তু সমাজে সুদ আছে না নাই? ওরে বাবা, উনি তো অনেক বড় মুসল্লি, দাড়িওয়ালা, টুপিও আছে, মাঝে মাঝে পাগড়িও লাগায়, কিন্তু গোপনে গোপনে টাকার ব্যবসা করে। কি ব্যবসা? এরা যদি কয় কেউ ভাই এটা তো ভালো না, সুদ, ইটস বিজনেস অফ মানি, টাকার ব্যবসা, টাকায় টাকা আনে, মজাই তো। ঘরে বইয়া থাকি 1 লাখ টাকা বছর ঘুরলে 1,20,000, কি কয় না কয়, হ্যাঁ টাকার ব্যবসা এটা।